নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল 8 জুলাই থেকে 14 জুলাই। এই সপ্তাহটা কুম্ভ রাশির জন্য খুব শুভ একটা সপ্তাহ হবে। শুভ সপ্তাহ হওয়ার কারণ আছে, কারণ এই বললাম এখন তোমাদের যে সমস্ত গ্রহগুলো মানে কুম্ভ রাশির যে মিত্র গ্রহগুলো, সেই গ্রহগুলো আছে আমাদের অনুকূল অবস্থায়, অনুকূল জায়গায়। তাই বলবো যে আমাদের এখন শুভ সময় চলবে। আচ্ছা, আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে আমরা তো আগেই জানি যে লগ্নভাবে রাহু খুব পজিটিভ একটা ব্যাপার। আমাদের মিত্র গ্রহ রাহু, বড় গ্রহ, সে আমাদের লগ্নে আছে। আমাদের এখন কি করবে, সমস্ত দিক থেকে একটা পরিবর্তন আনার চেষ্টা করছে। সব থেকে বড় কথা, যেটা চিন্তা ভাবনা, ব্যক্তিত্ব, সমস্ত ক্ষেত্রে একটা পরিবর্তন রাহু আনার চেষ্টা করছে। সমস্ত বিষয়ে সচেতন করছে, শিক্ষা দিচ্ছে, অভিজ্ঞতা দিচ্ছে। রাহু এখন এটাই করবে আগামী 1.5 বছর। তাহলে এটা ভালো একটা দিক, রাহু আমাদের ভালোই করবে, কারণ আমাদের রাহু মিত্র গ্রহ। লগ্নে রাহু থাকা খুব ভালো। কাদের জন্য ভালো? কুম্ভর জন্য ভালো, মকরের জন্য ভালো, বৃষ রাশির জন্য ভালো, তুলার জন্য ভালো। তো বাকি অন্যান্য লগ্নের ক্ষেত্রে অবশ্যই ভালো নয়, কারণ রাহুর যে এনার্জি সেটাকে সহ্য করতে সবাই পারে না। রাহুর এনার্জি সহ্য করা খুব মুশকিল, ঠিক আছে? তাই অন্তত রাহুর যে মিত্র গ্রহ শনি, এই শনির লোকেরা ছাড়া রাহুর এনার্জি সহ্য করতে সবাই পারে না। তাহলে কুম্ভের জন্য এটা একটা ভালো ব্যাপার। 2 নম্বর যেটা হলো যে দ্বিতীয়ভাবে আমাদের শনি আছে, মানে ধনভাবী শনি আছে, মানে লগ্নপতি আছে। তাই আমাদের এখন ধন সঞ্চয়ের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয়। আবার বলবো চতুর্থভাবে চতুর্থপতি, মানে এখন আমাদের পরিবারের সুখ, পরিবারে শান্তি, মানসিক শান্তি, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বন্ধু বান্ধব বাড়বে, পরিচয় যোগাযোগ বাড়বে, বন্ধুত্ব বাড়বে। আচ্ছা, এরপরে গৃহের উন্নতি। তারপরে কি হচ্ছে, গৃহে কোনো শৌখিন জিনিস আসতে পারে বা কিনতে পারি, সেখানে সেটা হতে পারে ইলেকট্রনিক জিনিস বা যে কোনো কাপড় চোপড় বা যে কোনো বিলাসিতা সামগ্রী আসতে পারে। অনেকে বাড়ি গাড়িও কিনতে পারে এবং সেই সময় এসছে, তারা এখন সেটা করতে পারে। আর হচ্ছে যে শুক্রের যে সমস্ত জায়গা, মানে বাড়িতে উন্নতি, বাড়িতে এই সমস্ত শৌখিন জিনিসগুলো আসবে, যেগুলো আমাদেরকে একটু বিলাসী রাখবে, এই সমস্ত ব্যাপার তো আসবেই। চতুর্থভাবে থাকলে বাড়ি গাড়ি হবে। শুক্র বাড়ি গাড়ির বা জমির কারক, মানে জমি নয়, বাড়ি গাড়ির কারক, মানে লাক্সারি কারক। তাহলে শুক্র এগুলো আনবেই, অনেকের ঘরে আনবে। সবার ঘরে আনবে তাও তো নয়, তবে আনবে। যারা যোগ্যতা রাখে তাদের ঘরে অবশ্যই এই সময় হবে। পঞ্চমভাবে এমনিতেই আমাদের আছে বৃহস্পতি ও রবি। এটা খুব একটা ভালোই একটা ব্যাপার, কারণ পঞ্চমভাবে আমাদের সপ্তমপতি থাকছে, মানে ব্যবসায় উন্নতি লাভ করাবে। চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে, কিন্তু ব্যবসায় তবুও উন্নতি হবে। সন্তানের ক্ষেত্রে ভালো একটা দিক, সন্তানের জন্য ভালো খবর, তার শিক্ষায় উন্নতি, স্বাস্থ্যে উন্নতি। তারপর হবে আমাদের প্রেমে উন্নতি, প্রেমে যোগাযোগ বাড়বে। তো এখন আমার পঞ্চমপতি ষষ্ঠভাবে আছে, তাহলে কি হবে? পঞ্চমপতি ষষ্ঠভাবে আছে মানে হলো যে আমাদের বুধ আমাদের কি করবে, সন্তান সংক্রান্ত সমস্ত বিষয়, শিক্ষা এবং প্রেম সংক্রান্ত বিষয়ে আমাদের এখন নতুন দিগন্ত উন্মোচন করবে। বুধ আমাদের ভালো রেজাল্ট আনবে এই পঞ্চম ভাবের ক্ষেত্রে। তাহলে বলবো যে এই সমস্ত সপ্তমভাবে মঙ্গল, এটাই হচ্ছে যে একটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু চাপের ব্যাপার। তাছাড়া অন্য কোনো ব্যাপার এখন খুব একটা মানে বিষয়, অন্য কোনো বিষয় নিয়ে এখন ভাবতে হবে না। মঙ্গল আর কদিন পরেই চলে যাবে আমাদের অষ্টমভাবে কন্যা রাশিতে, তখন আবার দাম্পত্য জীবন আগের মতো ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি শুরু করছি 8ই জুলাই থেকে। 8ই জুলাই আমাদের মঙ্গলবার, সেদিনটা চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের দিন। তাহলে কি হবে, শনির আর বুধের সঙ্গে খুব খারাপ সম্পর্ক নয়, ভালোই সম্পর্ক। তাহলে সেই দিনটা বুধ হলে আমাদের পঞ্চমপতির দিন। আমরা এই সমস্ত কাজে, যে কোনো কাজে হাত দেব, কাজটা সাকসেসফুল হওয়ার চান্স থাকবে 95%। সুতরাং আমার বিদ্যা শিক্ষা যদি লাভ করতে চাই, ব্যবসা করতে চাই, চাকরি করতে চাই, আমি যদি গানও করতে চাই, তাহলে আমরা সফল হব, ঠিক আছে? তো এই হলো সেদিনের দিন, মানে বুধের দিন। আমরা সেদিনে কি করতে পারবো, সন্তানের জন্য ভালো খবর, শিক্ষার জন্য ভালো খবর, প্রেমের জন্য ভালো খবর, যোগাযোগ বৃদ্ধি পাবে, শত্রু বিজয়ী হবো, আমরা ঋণ শোধ করতে পারবো, হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে, হঠাৎ অর্থ পাবো, আমরা সেদিনে ইনভেস্ট করে রিটার্ন পাবো। আমরা হচ্ছে যে বুধের যদি কাজ করি, তাহলে সেগুলো থেকে আমরা রিটার্ন পাবো এবং প্রফিট পাবো। হঠাৎ করে প্রাপ্তি, লটারি, শেয়ার বাজার অবশ্যই মাথায় রেখো, তো সেগুলো থেকে আমরা পেতে পারি কিছু। সেই মঙ্গলবার দিনটা ভালো একটা দিন। চলে যাব পরের দিন 9ই জুলাই, বুধবার দিন। বুধবার হচ্ছে যে আমাদের চন্দ্র থাকবে আমাদের একাদশে চন্দ্র, ভালো একটা ব্যাপার, আয়ের জন্য ভালো। তবে সেদিনটা মূলা নক্ষত্রেও থাকবে চন্দ্র, কেতুর দিন। তো সেটা আমি বলবো যে ব্যবসা বাণিজ্য করবে তো একটু সাবধানে করলে ভালো হবে, কারণ
ঝুঁকি নিলে বিপদ আছে। কেতুর দিন, কেতু আমাদের খুব ক্ষতিকারক, শনির জন্য কেতু ভালো না। তাহলে কেতু কি করবে, কোনো একটা জায়গায় যদি আমরা কোনো কাজ করি তো সেই কাজে খুঁত রাখার চেষ্টা করবে, লিক করিয়ে দেবে, লিক হলে হাওয়া বেরিয়ে যাবে সব। সুতরাং কি করতে হবে আমাদের, যে যদি ব্যবসা করি, যেহেতু সপ্তম ভাবেই এখন কেতু আছে, তাহলে কেতু আমাদের ব্যয় বাড়াবে, ব্যবসায় লোকসান করাবে। তো সেদিনটা আবার দাম্পত্য সম্পর্কে যদি খুঁটুমুটু হয়ে থাকে তো আরও খুঁটুমুটু বাড়িয়ে দেবে, অশান্তি এই সমস্ত জায়গায় হবে। তবে এই জন্য বলবো সেদিনটা সমস্ত ক্ষেত্রে একটু সাবধানে চলাফেরা করা ভালো। পরের দিন চলে যাব 10ই জুলাই, বৃহস্পতিবার। সেদিনটা খুব শুভ দিন হবে। সেদিনটা হবে বৃহস্পতিবার, মানে হলো যে আমাদের 10ই জুলাই চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব সারায়, আমাদের একাদশভাবে থাকবে। সেদিনটা কিন্তু আয় নিয়ে কোনো সমস্যা নাই, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য, আয়, কাজ কর্ম, চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট আসবেই আসবে। সেদিনটা ভালো দিন, অতীব শুভ দিন। ম্যাক্সিমাম কুম্ভ রাশির জন্য, মানুষের জন্য ভালো সময় এটা, ভালো দিন এটা। সেদিনে ইনভেস্ট করলে রিটার্ন পাবে, ব্যবসা বিনিয়োগ সমস্ত ক্ষেত্রে রিটার্ন আসবে, প্রফিট হবে। সেদিনটা করতে পারো একবারে হাত খুলে চোখ বন্ধ করে, ভালো একটা দিন, অতীব শুভ দিন। মানে যেদিন বলবো শুভ দিন, সেদিনটা পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ক্ষেত্রে শুভ হবে, এটা মাথায় রাখো, ঠিক আছে? আর যদি না হয় তাহলে জানবে অবশ্যই যে নক্ষত্র দিন, মানে শুক্রের দিন বললাম, তো সেই অবশ্যই শুক্র কোথাও না কোথাও তোমার জন্মছকে পীড়িত আছে, তাই ফল দিতে পারছে না, এটা মাথায় রাখবে। ব্যাস, চলে আসি পরের দিন 11 জুলাই শুক্রবার। সেদিনটা থাকবে চন্দ্র আমাদের দ্বাদশ ভাবেই, মকর রাশিতে। চন্দ্র থাকবে নিচস্থ অবস্থায়, রবির নক্ষত্র উত্তরসারায়। এখন এবার শুক্রবার, রবির দিন, এই দিনটা একটা ভালো নয়। কি করতে হবে, সাবধান থাকতে হবে। কোন কোন দিক থেকে, ওই যে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে রবির দিন। আর হচ্ছে যে রবি আমাদের সপ্তমপতি, রবি এখন আছে পঞ্চম ভাবে, তাহলে সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে, বন্ধুদের সঙ্গে মতবিরোধ, তারপরে একটু কর্মস্থলে একটু মতবিরোধ হতে পারে, সহকর্মীদের সঙ্গে, মানে কলিগদের সঙ্গে, পরিবারে অশান্তি হতে পারে। সেদিনটা সাবধান থাকাই ভালো, সেদিনটা অশান্তির দিন। শুক্রবার দিনটা খুব একটা ভালো দিন নয়। তাহলে 9 আর 11 এই দুটো দিন তোমাদের পক্ষে ভালো নয়। আচ্ছা, এবার চলে যাবো শনিবার দিন 12 জুলাই। 12 জুলাই চন্দ্র থাকবে শ্রবণায় নক্ষত্রে, মানে নিজের নক্ষত্রে থাকবে। চন্দ্র ভালো অবস্থায় থাকবে, চন্দ্র থাকবে শ্রবণা নক্ষত্রে, মানে নিজের নক্ষত্রে থাকার দরুন চন্দ্র আনন্দে থাকবে, চন্দ্র ভালো অবস্থায় থাকবে। যদিও নিচস্থ তবুও কিন্তু যেহেতু নিজের নক্ষত্র, মানে নিজের ঘরে থাকবে, তাহলে কি হবে, ভালো ফল দেবে। তাহলে চন্দ্র ভালো ফল কোন দিকে দেবে আমাদের, সেদিন ঋণ শোধ করাবে, শত্রু বিজয়ী করাবে, শরীর স্বাস্থ্যে উন্নতি করাবে, স্বাস্থ্য উন্নতি। এবার আর কিছু, যেমন আরেকটা কথা বলতে ভুলে গেছি, শুক্রবার দিনটা একটু ব্যয় বৃদ্ধি হতে পারে, ব্যয় নিয়ন্ত্রণে রাখাটা খুব জরুরি। অবশ্যই ব্যয় বৃদ্ধি হবে সেদিনটা, আমি বলবো ব্যয়কে নিয়ন্ত্রণ রাখো। আর শনিবার দিনটা কিন্তু ব্যয় বৃদ্ধি হবে না, সেদিনটা হবে, সেদিনটা যেমন আমরা আয় করব, সঞ্চয় কম হবে, কিন্তু আমরা সেটা কি করব, আমরা ঋণ শোধের দিকে কাজে লাগিয়ে দেবো। এরকম কি, যার ঋণ আছে সে যার যেমন আছে তেমনভাবে করবে, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা সেই দিনের জন্য ঋণ শোধ সে করবে। ঋণ শোধ মানে হলো শুধুমাত্র টাকা দিয়েই নয়, কিন্তু কাউকে কোনো জিনিস দিয়ে হতে পারে, কাউকে ব্যবহার দিয়ে হতে পারে, কাউকে নিজের ভালোবাসা দিয়েও ঋণ শোধ করতে পারা যায়, কাউকে সেবা দিয়ে ঋণ শোধ করা যায়। তো এরকম অনেক পদ্ধতি আছে ঋণ শোধ করার, সেরকম কোনো না কোনো মাধ্যম দিয়ে আমাদের শোধ করতে হবে, সেটা মনে রাখো। ব্যাস, এটা এই ঋণ শোধের দিনে মানে ঋণ শোধ করতে হবে। যদি কিছু নাও হয়, দেখা যাবে যে ঘরে এসে হলো যে ঋণের পা টিপতে হবে, পরিষ্কার কথা, এরকমভাবে ঋণ শোধ করতে হয়। যাই হোক, এই শনিবার দিনটা এরকম একটা দিন, ভালো দিন। চলো, মন মেজাজ ভালো থাকবে, ব্যয় অনেকটা কম হবে, সঞ্চয় ভালো হবে, কাজকর্মে মন থাকবে, মন ফুরফুরে থাকবে, শরীর স্বাস্থ্যে উন্নতি, শত্রু বিজয়ী হবে, ভালো দিন। তাহলে শনিবার দিনটা ভালো দিন। চলে যাব পরের দিন, রবিবার দিন আমাদের 13 জুলাই। চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। এখন ধনিষ্ঠা মঙ্গল কন্ট্রোল করবে সারাদিন। কি করতে হবে আমাদের, তখন চুপচাপ থাকো, পরিবারকে নিয়ে সময় কাটাও, আর কোনো কিছু দেখা দরকার নাই, ভাই বোনদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে সময় কাটাও, আর কোনো রকমের মানে ঝুঁকিপূর্ণ কাজ করতে যাওয়ার দরকার নেই এখন। মঙ্গলের দিনগুলো যদি ছুটির দিন হয় তো চুপচাপ থাকো, কাজের দিন হলে বাধ্য হয়ে কাজে বেরোতে হবে, কাজ করতে গিয়ে ভুল হবে, বিপদ হবে, সেটা অন্য কথা ছিল, কিন্তু যেহেতু ছুটির দিন আর রবিবার, তাহলে পুরো যে কি হবে, চুপচাপ থাকো, খাও দাও, পরিবারের সঙ্গে সময় কাটাও, হ্যাঁ বললে হ্যাঁ বলো, না বললে না বলো, ব্যাস, গাইতে বললে গাও, নাচতে বললে নাচো, চুপচাপ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো।
গিন্নির সময় কোনো বিবাদে যাবো না। এখন তোমাদের সপ্তমভাবে খুব খারাপ অবস্থা চলছে, কখন কি ফায়ার করে দেবে গিন্নি বলা খুব মুশকিল। সুতরাং কি হচ্ছে, সেদিন চুপচাপ থাকো আর হই হল্লা করো। পরের দিন চলে যাবো 14 জুলাই, সোমবার, সপ্তাহে প্রথম কাজের দিন। ওই দিন কাজ করো একদম, রবিবার দিন আনন্দ করো ঘরে, আর সোমবার দিন আনন্দ করবে বাইরে। কিরকম করে, রাহুর দিন, রাহু চন্দ্র থাকবে কোথায়, কুম্ভ রাশিতে, রাহু চন্দ্র সহাবস্থান করবে, চন্দ্র থাকবে রাহু নক্ষত্র শতভিসায়, রাহু চন্দ্র সহাবস্থান করে গ্রহণ দোষ তৈরি করবে। তো গ্রহণ দোষের গুলি মেরেছে তোমাদের জন্য রাহু মিত্র গ্রহ, তাই তোমাদের কোনো ভয় নাই। সেদিনটা মস্তি করবে, কি করবে, ইনভেস্ট করবে, দমে ইনভেস্ট করবে, রিটার্ন পাবে। লটারি, শেয়ার মার্কেট, জুয়া, যার যেমন কারেন্সি মার্কেট, যার আছে, যার ক্ষমতা, ইনভেস্ট করো, রিটার্ন পাবে। না হলে চুপচাপ বসে থাকো হাত গুটিয়ে, ব্যাস কেউ এসে দিয়ে যাবে। যাই হোক, কেউ ভান্ডার দেবে, কেউ প্রকল্প দেবে, ওসব করে বসে থাকো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে ইনভেস্ট করো, ব্যবসায় বিনিয়োগ করো, ব্যবসায় ভালো ফল পাবে। সেদিনটা ব্যবসা রমরম করে চলবে। তো ঠিক আছে, তো ব্যবসা থেকে লাভ, যে কোনো রিটার্ন, বিনিয়োগ থেকে রিটার্ন পাবে। সেদিনটা ভালো দিন, রাহুর দিন বলছি তো, রাহুর দিন মানে ভালো দিন, ব্যাস এইটুকু মনে রাখো। আর দিনটা এনজয় করো ব্যাস। তাহলে 8 থেকে 14 মানে শুধুমাত্র দুটো দিন, 9 আর 11 ছাড়া ভালো দিন পাবে। সব দিন কটাই সপ্তাহটা বেশ ভালোই বলা চলে। 5টা দিন তো ভালো হলো, দুটো দিন তো খারাপ হবেই, কোনো অসুবিধা নেই, কি করা যাবে, তাহলে মানুষের জীবন এইটুকুই, এইটা নিয়ে চলতে হবে। তো যাই হোক, তারপরে বলবো যে এই সপ্তাহে যে কি নাম্বার যদি ফ্যাক্টর হয়, যদি কখনো নাম্বার মিলে, আমি জানি না তোমাদেরকে নাম্বার মেলে কিনা, বা তোমরা কোনো কমেন্ট করো না তোমরা অনেক। যাই হোক, আমার হয়তো কথাগুলো ভালো লাগে কিনা জানি না, দর্শকও বহু কম। তো নাম্বারের ক্ষেত্রে হয়তো আমি যে কথাগুলো বলি সেগুলো পছন্দ হয় না। তো সেজন্য হয়তো জানতে পারি না যে কি নাম্বার বলছি লাগছে কিনা। যেমন অন্য রাশির ক্ষেত্রে বলে, দাদা বলো এগুলো, তো বলি, বলে লাগে, চলে যাও। একটা লোকের তো উপকার হয়, দুটো লোক তো লটারি পায়, দুটো লোকের তো ঘর চলে, সংসার চলে। আমার এটাই কাজ, যদি পায় তো ভালো, আমার শুনে আনন্দ লাগে, বলে আমাকে কমেন্ট করে, হ্যাঁ পেয়েছি, ভালো লাগে। আমি এই জন্য বলতে চাই, যদি তোমাদের লাগে তো নিয়ে নাও, এগুলো অ্যাপ্লাই করবে, ফল পেলেও পেতে পারো। আমার দ্বারা কিচ্ছু হয় না, যা হবে সব ওই ওপরওয়ালা, সে চাইলে হতে পারে। এগুলো অ্যাপ্লাই করলে আমার সামান্য বিদ্যা কাজে লাগলো, ব্যাস ভালো লাগলো শুনে, ব্যাস এইটুকু। কি বললাম তাহলে, এই নাম্বারগুলো হবে এটাই যে এই সপ্তাহে এগুলো 5, 6, 8 আর ওদিকে 4কে একটু ফলো করলে অবশ্যই এই সপ্তাহে লটারিগুলো লাগতে পারে, বা যেগুলো নাম্বারগুলো ফলো করলে ভালো হবে। আর কালার কি বলেছি তোমাদের জন্য, অবশ্যই কুম্ভ রাশি নীল, সাদা, সবুজ, ব্যাস এর বাইরে যাবে না, আর কোনো কালার পড়বে না। ভালো থেকো সবাই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।